ভারতের ট্রেনে একজন যুবক কোথাও যাচ্ছিলেন। তার পাশে প্যাসেঞ্জার হিসেবে ছিল একজন প্রফেসর। হঠাৎ করে ওই যুবকটা প্রফেসরকে বলেছিল যে আমি এমন একটা পরিস্থিতিতে আছি যার কোনো সিদ্ধান্তই আমি নিতে পারছি না। প্রফেসরটি বলল যে তুমি যদি চাও আমাকে বলতে পারো তোমার সমস্যা, আশা করি আমি একটা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। যুবকটি বলল আমার বর্তমানে একজন স্ত্রী আছে, সে দেখতে খুবই সুন্দরী এবং সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। কিন্তু এর পাশাপাশি আমি আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছি। ওই মেয়েটাকেও আমাকে ভালো লাগে এবং সেও আমাকে ভালোবাসে। এখন ও আমাকে বিয়ে করতে চায়। এখন আমি বুঝতে পারছি না যে আমার বর্তমান স্ত্রী যে আছে তাকে নিয়ে থাকবো, নাকি যেই মেয়েটার সাথে আমার সম্পর্ক তাকে বিয়ে করব বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিয়ে। প্রফেসরটি বলল এটা তো একদম ইজি একটা সমাধান। দেখো, তুমি যদি এটা খুব সহজভাবে চিন্তা করো তাহলে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, তুমি জাস্ট উত্তর দিবা। যুবকটি বলল হ্যাঁ বলেন। তখন ওই প্রফেসর বলল তোমার বর্তমান যে স্ত্রী আছে সে দেখতে সুন্দরী কিনা, তোমাকে ভালোবাসে কিনা এবং ওকে নিয়ে তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। যুবক বলল না। তখন বলল যেই মেয়েটির প্রেমে তুমি পড়েছো ওই মেয়েটি তোমাকে ভালোবাসে কিনা। হ্যাঁ ভালোবাসে, কিন্তু ওই মেয়েটি যে ভবিষ্যতে তোমাকে বিয়ে করলে তুমি ওকে নিয়ে সুখে থাকবা সেটার কি কোনো গ্যারান্টি আছে? ও বলল না। ওই মেয়েটি যে তোমাকে বর্তমান স্ত্রীর মতো সবকিছু মেনে নিয়ে ভালোবেসে কেয়ার করে তোমাকে সুখে রাখবে সেটার কি কোনো গ্যারান্টি আছে? যুবক বলল না। এবার বলল দেখো বৎস, তুমি নিশ্চিত সুখটাকে ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেন আগাবা? একদিকে তোমার স্ত্রী দেখতে সুন্দরী, তোমাকে ভালোবাসে এবং তোমাকে কেয়ার করে, তুমি ওকে নিয়ে সুখে আছো। অন্যদিকে তোমার যে অন্য মেয়ের সাথে সম্পর্ক, তাকে নিয়ে ভবিষ্যৎটা কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। তাহলে তুমি কেন শুধু শুধু সত্য ভালোবাসা এবং নিশ্চিত সুখকে অ্যাভয়েড করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে দৌড়াবা? মূল শিক্ষাটা আমরা কি পেলাম এই গল্প থেকে? আমাদের জীবনেও আমরা বেটার অপশন খুঁজতে গিয়ে কিংবা আরো ভালো, আরো বেস্ট, আরো বেশি বেটার দেন দ্য বেস্ট খুঁজতে গিয়ে আমাদের নিশ্চিত সত্য ভালোবাসা কিংবা সুখটাকে বিসর্জন দিয়ে দিই। আসলে এটা হচ্ছে এক প্রকার লুপ, আর লুপ কখনো মানুষকে সুখ দিতে পারে না। সো যা আছে, যতটুকুতে আছেন, যেটাই আছে সেটাকে নিয়েই সুখে থাকুন, জীবনটা অনেক সুন্দর হবে।